Hello everyone, Assalamu alaikum. This is Tariq Hassan. I'm a professional IELTS trainer and welcome to my second video on IELTS writing module. আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে how to write the introduction for task 2 essay. একটু বলে রাখা ভালো যে আমি ফার্স্ট ক্লাসে দেখিয়েছি IELTS এর রাইটিং মডিউলের কোয়েশ্চেন টাইপস রাইটিং মডিউলে কী ধরনের কোয়েশ্চেন আসে এবং টাস্ক 2তে কী ধরনের এসে আমাদেরকে লিখতে হয় সেটা আমি দেখিয়েছি ক্লাস ওয়ানে। সো ক্লাস ওয়ানটা যারা এখনও দেখেননি তারা ক্লাস ওয়ানটা দেখে যদি আজকের ক্লাসটি দেখেন তাহলে যেটা হবে আপনার কাছে সহজ মনে হবে, আপনি কানেক্ট করতে পারবেন লেকচারের সঙ্গে। এনিওয়ে হিয়ার্স দি ইন্ডেক্স, কবে কোন ক্লাসটা হবে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। টোটাল উই উইল মেক 35 ভিডিওস অন IELTS রাইটিং মডিউল অনলি। আমি এই ইন্ডেক্সটি দিয়ে রাখবো হচ্ছে ভিডিও টু ডেসক্রিপশন অংশে, যাতে করে সেখান থেকে সবাই দেখে নিতে পারেন কবে কোন ক্লাসটা কভার করা হচ্ছে। এনিওয়ে এখানে পুরো রাইটিংয়ের একেবারে A to Z শুরু থেকে শেষ পর্যন্ত কভার করা হবে এই ভিডিও সিরিজে। এনিওয়ে একটু বলে রাখা ভালো যে আমি রিসেন্টলি একটু বই লিখেছি। আমার অনেক দিনের একটা শখ ছিল বই লেখার। সো দ্য ফার্স্ট বুক যেটা লিখেছি রাইটিংয়ের উপর, স্টেপ বাই স্টেপ IELTS রাইটিং গাইডলাইন, বইটিতে আমি রাইটিংয়ের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কভার করেছি উইথ সাম রিসেন্ট what should I say, some sample answers on some recent questions যেটা লেটলি IELTS এ এসেছে রাইটিংয়ের কোয়েশ্চেন্সের উপর কিছু সলিউশন করা হয়েছে। আমি আরেকটি বই লিখেছি, সেটা হচ্ছে বেসিকলি স্পিকিংয়ের উপর, এবং এটা হচ্ছে কেমব্রিজের 10, 12 এবং 13, অর্থাৎ এই 4টা বইয়ের শুধু স্পিকিং অংশ সলভ করেছে উইথ এক্সপ্লেনেশন বইটাতে পাওয়া যাবে। সো বইটি কীভাবে পারচেস করবেন এই ডিটেলসটা আমি ডেসক্রিপশন অংশে দিয়ে রাখবো। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ক্লাস। আমরা আজকে শিখতে যাচ্ছি কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হবে টাস্ক 2 এসের জন্য, এবং আজকের ক্লাসে আমরা পার্টিকুলারলি শিখব হচ্ছে অ্যাগ্রি ডিসএগ্রি এসে এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসের ক্ষেত্রে ইন্ট্রোডাকশনটা কেমন হওয়া উচিত। বাকি 4টা টাইপ যেটা আছে এসে এটা আমি দেখাবো হচ্ছে পরের ক্লাসে, থার্ড ক্লাসে দেখাবো। এনিওয়ে তো তাহলে চলেন আমরা দেখি। প্রথমেই দেখবো হচ্ছে আমরা অ্যাগ্রি ডিসএগ্রি এসে বা আর্গুমেন্টেটিভ এসের ক্ষেত্রে আমাদের ইন্ট্রোডাকশনটা কেমন হওয়া উচিত। লেট মি চেক ইফ মাই ক্যামেরা ইজ ওয়ার্কিং। ইয়েস ইজ ওয়ার্কিং। এনিওয়ে আমাদের স্টেপ 1-এ কাজ হচ্ছে উই উইল প্যারাফ্রেজ দ্য টপিক অর দ্য কোয়েশ্চেন। এগেইন আমরা এখন শিখছি কীভাবে অ্যাগ্রি ডিসএগ্রি বা আর্গুমেন্টেটিভ এসের ক্ষেত্রে ইন্ট্রোডাকশনটা লিখতে হয়। সো স্টেপ 1-এ আমাদের কাজ হচ্ছে উই উইল প্যারাফ্রেজ দ্য টপিক অর দ্য কোয়েশ্চেন and then we will declare our position. So here step 2-তে আমাদের কাজ হচ্ছে we will declare our position, যেটাকে আমরা অনেকেই থিসিস স্টেটমেন্ট নামেও চিনে থাকি। তো বেটার হয় আমরা যদি একটি কোয়েশ্চেন নিয়ে সেটা করে ফেলি তাহলে আমাদের জন্য সহজ হবে। So here's a question for us. Although more and more people, আমার সঙ্গে সবাই পড়ে ফেলেন, although more and more people read news on the internet, newspaper will remain the most important source of news. Do you agree or disagree with this statement? সো আমাদের প্রথমেই কাজ হচ্ছে উই উইল প্যারাফ্রেজ দ্য টপিক। সো প্যারাফ্রেজ বলতে কী বোঝায়, অলদো আমরা অনেকেই জানি, বাট যারা জানেন না তাদের জন্য বলছি। প্যারাফ্রেজ মিন করছে হচ্ছে যে আমরা যে কোয়েশ্চেনটা দেওয়া থাকবে এই কোয়েশ্চেনের ওভারঅল অর্থগত বা অবজেক্টিভ কোনো পরিবর্তন করব না, শুধুমাত্র কিছু সিনোনিম দিয়ে এর কিছু ওয়ার্ড পরিবর্তন করব। চাইলে সেন্টেন্স স্ট্রাকচারও একটু এদিক সেদিক বা পরিবর্তন করে নিতে পারি। যেমন এই ক্ষেত্রে আমরা কিছু ওয়ার্ড পরিবর্তন করব উইথ দেয়ার অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস, সেটা মাথায় রাখতে হবে। যেমন মোর অ্যান্ড মোর পিপল। সো এই ফ্রেজটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, অর্থাৎ আমরা এর জন্য একটা ভালো সিনোনিম ইউজ করবো, আমরা কী লিখতে পারি। সো আমি আপনাদেরকে 5 to 10 সেকেন্ড সময় দিচ্ছি, একটু ভাবুন তো মোর অ্যান্ড মোর পিপলের জন্য কোন সিনোনিমটা ভালো হতে পারে বা কোন ওয়ার্ড বা ফ্রেজ চয়েসটা ভালো হতে পারে। ওকে, টাইমস আপ। আমি জানি অনেকের মাথায় যে অ্যান্সারগুলো আসবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম পিপল, আ লট অফ পিপল বা হিউজ নাম্বার অফ পিপল, এরকমটাই ভাববেন, বা মেজরিটি অফ পিপল, এরকমটাই আমি জানি যে আমাদের মাথায় আসছে এর সিনোনিম হিসেবে। ইনফ্যাক্ট দোজ আর কারেক্ট বাট নট ভেরি ইউনিক, দিস আর ভেরি কমন। আর এক্ষেত্রে IELTS-এর পরামর্শ হচ্ছে বা আমাদের পরামর্শ হচ্ছে ট্রাই টু ইউজ ইউনিক ওয়ার্ডস, ইউনিক ভোকাবুলারিজ। আসলে ইউনিক বলতে মিন করা হচ্ছে যে আমরা একটু আনকমন ভোকাবুলারি ইউজ করব, যেগুলো এক্সট্রিমলি কমন সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবো। ভেরি সিম্পল। সো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি মোর অ্যান্ড মোর পিপলের জন্য, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি a number of, a growing number of people, অথবা আমরা বলতে পারি an increasing number of people, সরি। এরপর হচ্ছে অন দি ইন্টারনেট। আমরা অন দি ইন্টারনেটকে কীভাবে চেঞ্জ করতে পারি, আমরা বলতে পারি
অনলাইন মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ নিউজ, যে অংশটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ নিউজ, আমরা কীভাবে চেঞ্জ করতে পারি এই অংশ? আমরা এই অংশে বলতে পারি প্রাইমারি সোর্স অফ নিউজ। মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ নিউজ মানেই হচ্ছে প্রাইমারি সোর্স অফ নিউজ। ওয়েল, আমাদের সিনেমগুলো নেওয়া হয়ে গেছে, এখন আমরা প্যারাফ্রেজ করে ফেলবো। ঠিক আছে, কোয়েশ্চেন পার্ট থেকে প্যারাফ্রেজ করে ফেলবো। সো লেটস স্টার্ট প্যারাফ্রেজিং দ্য কোয়েশ্চেন পার্ট। আপনারা সবাই এখান থেকে এই পর্যন্ত একটানে পড়ে ফেলবেন, পড়ে ফেলেন আমার সঙ্গে। আর গ্রোয়িং নাম্বার অফ পিপল রিড নিউজ অনলাইন, এই যে প্রথম অংশটাকে প্যারাফ্রেজ করেছে, মোর অ্যান্ড মোর পিপল রিড নিউজ অন দি ইন্টারনেট। এরপর লিখেছে নেভারদিলেস it is believed that newspaper will retain or always be the primary source of news, যে তা সত্ত্বেও, অর্থাৎ এখানে এর বাংলা অর্থ দাঁড়াচ্ছে যে এখন গ্রোয়িং নাম্বার অফ পিপল কী করছে, অনলাইনে নিউজ পড়ছে, তা সত্ত্বেও নিউজ পেপার, মানে এটা বিশ্বাস করা হয় যে নিউজ পেপারটাই মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ নিউজ হিসেবে থেকে যাবে। সো এই হচ্ছে আমাদের প্যারাফ্রেজড পার্ট। সো এখন আমরা যে কাজটা করব, স্টেপ টুতে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে আমাদের পজিশন, অর্থাৎ এটি যেহেতু আর্গুমেন্টেটিভ এসে বা অ্যাগ্রি ডিসএগ্রি এসে, সেক্ষেত্রে আমরা কি এর পক্ষে বিপক্ষে নাকি পার্শিয়াল অবস্থায় আছি সেটা আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে এখানে। সো আমরা কীভাবে ডিক্লেয়ার করব? আপনারা চাইলে এই অংশটা মুখস্থ করে ফেলতে পারেন, ঠিক এই অংশটা হুবহু মুখস্থ করতে পারেন যে দিস এসে পার্শিয়ালি অ্যাগ্রিজ উইথ দ্য আইডিয়া। আপনি যদি ডিসএগ্রি করতে চান বলতে পারেন দিস এসে disagrees with the idea, অথবা যদি অ্যাগ্রি করতে চান বলতে পারেন দিস এসে অ্যাগ্রিজ উইথ দি আইডিয়া। হাউএভার আমাদের পরামর্শ হচ্ছে পার্শিয়াল অ্যাগ্রি করা। পার্শিয়াল অ্যাগ্রি করলে যেটা হয় যে লেখাটা সহজ হয়, আর ইটস বেটার যে আমরা চেষ্টা করবো মোস্ট অফ দ্য কেসে পার্শিয়ালি অ্যাগ্রি করার জন্য। এনিওয়ে, তাহলে আমাদের প্যারাফ্রেজ অংশটা হয়ে গেল, ডিক্লেয়ার করলাম আমাদের পজিশনটা, যেটাকে থিসিস স্টেটমেন্ট নামেও আমরা চিনে থাকি। এরপর হচ্ছে আউটলাইন। আমরা অনেকেই আউটলাইন দিতে চাই। আউটলাইন মানে হচ্ছে যে আমরা আমাদের বডি পার্টে, এসের বডি পার্টে কী লিখবো সেটা সম্পর্কে একটু করে খুব শর্ট একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা ইন্ট্রোডাকশন অংশে, যেটা আমরা লিখতে পারি ঠিক এভাবে লিখতে পারি। আমি দেখাচ্ছি আপনাদের, কুইকলি পড়ে ফেলেন আমার সঙ্গে। ফার্স্টলি, দিস essay will discuss why newspaper may still remain the leading source of news despite the popularity of online news portals. Secondly, it will show how newspaper might lose its supremacy to online news portals. সো এটা হচ্ছে আউটলাইন, অর্থাৎ আমরা কী লিখতে যাচ্ছি সেটার উপর একটা ছোট্ট করে শর্ট মেসেজ দিয়ে দেওয়া এখানে। ওয়েল, এক্ষেত্রে আউটলাইন দেওয়াটা আসলে ম্যান্ডেটরি না দিলেও কোনো সমস্যা নেই। আসলে দিলে যেটা হয় অনেক ক্ষেত্রে একই জিনিস বারবার রিপিটেশন হতে থাকে, বডি পার্টি গিয়েও দেখা যাবে তখন আপনার ভোকাবুলারি রিপিটেশন হচ্ছে। সো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আউটলাইন না দেয়া। ক্লিয়ারলি আমার পরামর্শ হচ্ছে আউটলাইন না দেয়া, অর্থাৎ আপনারা এই পর্যন্তই থাকবেন, এই যে আমরা অর্থাৎ স্টেপ 2 পর্যন্তই থাকবেন, ডিক্লেয়ার ইওর পজিশন পর্যন্তই থাকবেন। এনিওয়ে, আমরা করে ফেলেছি অ্যাগ্রি ডিসএগ্রি এসের, অলরেডি করে ফেললাম। লেটস রিভিউ দিস পার্ট ওয়ান মোর টাইম। আমাদের স্টেপ 1-এ কাজ হচ্ছে প্যারাফ্রেজ করবো কোয়েশ্চেন বা টপিককে, স্টেপ 2-তে কাজ হচ্ছে ডিক্লেয়ার করবো আমাদের পজিশন। ভেরি সিম্পল। আর এখানে বলা হচ্ছে মেমোরাইজ দ্য বোল্ড পার্ট, অর্থাৎ আপনারা এখানে যে বোল্ড পার্টটা দেখতে পাচ্ছেন সেটুকু মেমোরাইজ করে ফেলতে পারেন, এক্সেপ্ট দিস পার্ট। ঠিক আছে, বাকিটুকু আপনারা চাইলে ইউ ক্যান মেমোরাইজ। এনিওয়ে, এখন আমরা করব হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসের জন্য ইন্ট্রোডাকশনটা কেমন হবে। ওয়েল, স্টেপ 1 যথারীতি একই, আমাদের কাজ হচ্ছে প্যারাফ্রেজ করতে হবে টপিক বা কোয়েশ্চেনটাকে। স্টেপ 2-তে আমাদের কাজ হচ্ছে মেনশন করতে হবে একটি মেজর অ্যাডভান্টেজ এবং একটি মেজর ডিসঅ্যাডভান্টেজ। এটি ইন্ট্রোডাকশনই আমরা করব কিন্তু। সো বেটার হয় অ্যাজ ইউজুয়াল আমরা যদি একটি কোয়েশ্চেন নিয়ে সেটা করে ফেলি। সো উই হ্যাভ এ কোয়েশ্চেন হিয়ার, লেটস রিড দ্য কোয়েশ্চেন। আমার সঙ্গে কোয়েশ্চেনটা পড়ে ফেলেন সবাই। মোর অ্যান্ড মোর পিপল আর বাইং রেডি টু ইট ফুডস ইনস্টিড অফ কুকিং দেমসেলভস। Does this development has more advantages or more disadvantages? So এখানে বলা হচ্ছে যে এখন more and more people কি করছে, they are eating like ready made foods more than the homemade foods, and does this development has more advantages or more disadvantages? তো যথারীতি আমাদের স্টেপ 1 কাজ হলো প্যারাফ্রেজ করবো টপিক বা কোয়েশ্চেনটাকে। আমরা প্যারাফ্রেজ করে ফেলি মোর অ্যান্ড মোর পিপল, অলরেডি আমরা শিখেছি কিছুক্ষণ আগেই আ গ্রোয়িং নাম্বার অফ পিপল, এর জন্য আমরা লিখলাম আ গ্রোয়িং নাম্বার অফ পিপল। আচ্ছা, এরপর বাইং যেটা আছে এটা নিয়ে একটু পরে আসি, পরে কথা বলবো।
রেডি টু ইট ফুডস এই অংশটাকে যদি আমরা প্যারাফ্রেজ করার চেষ্টা করি কি বলতে পারি আমরা অনেকে তো ফ্রোজেন ফুড লিখতে পারি, ফাস্ট ফুড লিখতে পারি। আসলে ফ্রোজেন ফাস্ট ফুড এটা ইমিডিয়েটলি রিফ্লেক্ট করে না এর সিনোনিম হিসেবে। সো সেক্ষেত্রে বেটার হয় অ্যাটলিস্ট দ্য নিয়ারেস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস এর জন্য হচ্ছে টেক অ্যাওয়ে বা টেক আউট, অথবা আমরা বলতে পারি রেডি মেড ফুডস। সো টেক অ্যাওয়ে বা টেক আউটটা হলো বেটার। টেক অ্যাওয়ে মানে মিন করে হচ্ছে যে আমরা আসলে যেটা অর্থাৎ যে খাবারটা প্রিপেয়ার করা থাকে অলরেডি আমরা গিয়ে খাই, যদিও এর লিটারাল মিনিংটা হচ্ছে যে আমরা আসলে রেস্টুরেন্ট থেকে খাবারটা নিয়ে যখন মানে অন দ্য ওয়েতে বা বাসায় এনে খাই সেটাকে টেক অ্যাওয়ে বলা হয়। বাট ইটস ওকে, এটা আমাদের পারপাসটাকে সার্ভ করে। সো এখানে আমরা টেক অ্যাওয়ে বলতে পারি। টেক অ্যাওয়ে ইউকেতে ইউজ করা হয় আর নর্থ আমেরিকাতে ইউজ করা হয় টেক আউট। একই মিনিং, কোনো পার্থক্য নেই মিনিংগত, আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। একটু বলে রাখা ভালো যে IELTS এর রাইটিংয়ে বা স্পিকিংয়ে either British or American or both, I mean British American mixture grammar accept করা হয়, ঠিক আছে? So no worry about it, not just grammar, also vocabulary, even spelling, okay? So আমি চাইলে শুধুমাত্র ইউকে গ্রামার বা ব্রিটিশ গ্রামার বা ভোকাবুলারি ইউজ করতে পারবো, স্পেলিং ইউজ করতে পারবো, শুধুমাত্র নর্থ আমেরিকান গ্রামার, ভোকাবুলারি বা স্পেলিং ইউজ করতে পারবো। আর আমি যদি চাই যে মিক্সড করে করবো সেটাও কিন্তু সম্ভব, সেটাও IELTS অ্যাকসেপ্ট করছে। এনিওয়ে, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটাই করে ফেলবো, সরি। সেটা হচ্ছে কোয়েশ্চেনটা আমাদের আবার একটু পড়ে নিই। মোর অ্যান্ড মোর পিপল আর বাইং রেডি টু ইট ফুডস ইনস্টেড অফ কুকিং দেমসেলভস। ডাজ দিস ডেভেলপমেন্ট হ্যাজ মোর অ্যাডভান্টেজ অর মোর ডিসঅ্যাডভান্টেজ? ওয়েল, তাহলে আমরা এই অংশটুকুন প্যারাফ্রেজ করে ফেললাম। It is believed that a growing number of people consume takeaway meals rather than preparing themselves. এখন আমরা যেটা করব সেটা হচ্ছে we will mention a major advantage and a major disadvantage. তো আমরা কাজটা কিভাবে করব, আমি আপনাদেরকে একটা স্ট্রাকচার দেখাচ্ছি। এই স্ট্রাকচারটা ফলো করলে আপনাদের জন্য লেখাটা সহজ হবে। সো জাস্ট গিভ মি সেকেন্ড। আচ্ছা, আমরা এই স্ট্রাকচারটা ফলো করব যখন একটা মেজর অ্যাডভান্টেজ এবং একটি মেজর ডিসঅ্যাডভান্টেজ দিব তখন। তো আমরা শুরু করব ওয়ান অফ দি দিয়ে। ওয়ান অফ দি মোস্ট, আমরা অনেকেই বলি ইম্পর্ট্যান্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বলি, বাট দ্য ইম্পর্ট্যান্ট ওয়ার্ড ইজ ভেরি কমন। এই জন্য আমরা চেষ্টা করব একটু ভালো ভালো সিনোনিম বা ভোকাব ইউজ করতে। সো ইন দ্যাট কেস উই ক্যান সে ওয়ান অফ দ্য মোস্ট নোটিসেবল বলতে পারি, প্রাইম বলতে পারি, রিমার্কেবল বলতে পারি। এরপর আমরা বেনিফিট না বলে বেটার হয় আপসাইড বলা, বিকজ দ্যাট ইজ নট ভেরি কমন। সো ওয়ান অফ দ্য মোস্ট নোটিসেবল upsides অথবা remarkable upsides অথবা prime upsides of such change or trend is that এরপর আমরা নিয়ে আসবো হচ্ছে এর যে অ্যাডভান্টেজটা। তো এই ক্ষেত্রে আমরা একটা অ্যাডভান্টেজ এখানে দিয়েছি, সেটা হচ্ছে ইট সেভস প্রোডাক্টিভ টাইম। এটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ, যে রেডিমেড ফুড কী করে আমাদের বা রেডি টু ইট ফুডস আমাদের টাইম সেভ করে, সময় বাঁচায়। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড যে কাজটা সেটা হলো একটি মেজর ডিসঅ্যাডভান্টেজ দেওয়া। সেক্ষেত্রে আমরা এখানে যেটা দিয়েছি সেটা হলো অলদো, এই অংশটুকু আপনি লিখবেন, এরপর অলদো অথবা ওয়ারেজ অথবা ওয়াই লিখে ডিসঅ্যাডভান্টেজটা মেনশন করবেন। যেটা আমরা দিয়েছি দিস ফুডস আর কোয়াইট আনহেলথি, এই ফুডগুলো বেশ অস্বাস্থ্যকর। এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন ফর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে। ইটস সুপার ইজি। তো আপনারা চাইলে এই বোল পার্টটুকুন মেমোরাইজ করে রাখতে পারেন, মুখস্থ করে ফেলতে পারেন, তাহলে আপনাদের জন্য লেখাটা সহজ হবে। So well, that's all for today's class. দেখা হবে নেক্সট ভিডিওতে।